আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো গ্রামের বাড়িতে গ্রামের মানুষ আসলে কিভাবে এই শিরিষ পিঠাগুলা বানায়। তো আমি ১ম এ কিছু চাল নিয়ে নিচ্ছি আর এই চালগুলো আমি এখন ব্লেন্ডার করব। আর এই পিঠাগুলো আসলে অনেকেই হয়তো ঈদের আগে দিয়ে বানায়। তো আমাদের গ্রামে আবার সবাই রমজান শুরু হওয়ার আগেই বানায়। কারণ রমজানের রোজা থেকে পিঠাগুলো বানাইতে আসলে কষ্ট হয়ে যায় সেজন্য আরকি। তো এখন আমি এগুলো আসলে ব্লেন্ডার করে নিব। আমার এখন সবগুলা চাউল গুঁড়া করা শেষ। আর আমি এখন একটা ডো করে নেব। আর আমরা গ্রামের ভাষায় এটাকে বলি কাই করা। তো আমি এখন এই কাইটা করে নেব। সেজন্য গরম পানি চুলায় বসালাম। যদিও আসলে এই গরম পানিটা খুব বেশি গরম করা যাবে না। কারণ বেশি গরম হলে সিরিজ দিয়ে কিন্তু এই কাইটা বের হবে না। আর অনেকেই তখন সিরিজটা টিপতে পারে না। যার কারণে হাত-টাত অনেক লাল বানায় ফেলে। যাই হোক, আমি আবার এই পিঠাটা অনেক ভালো করে বানাইতে পারি। আর আমার কাছে একেবারেই সহজ লাগে। কারণ হচ্ছে অনেকে কাইটেই করতে পারে না ভালো করে, যার কারণে আসলে এই কাইটা তারপরে শক্ত হয়ে যায় আর এটা সিঁড়ি দিয়ে বের করতে পারে না। আর এই কাইটা করার জন্য ১ম এ হালকা গরম পানি নিতে হবে। খুব বেশি গরম নিলেই এই পিঠাটা বানানো কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখন কিভাবে এই কাইটা করতেছি তাই আপনাদেরকে একটু দেখাইতেছি। আমার কাই করা শেষ আর আমি এখন পিঠা বানাইতে বসে পড়লাম। যদিও কিছু পিঠা বানাইয়া ফেলছি, তো আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি আরকি। তো দেখেন কত সহজে সিরিজ দিয়ে পিঠাগুলা বের হয়ে আসতেছে। তো যদিও অনেকে এই পিঠাগুলা বানাইতে সিরিজ দিয়ে অনেক শক্ত বানায় ফেলে, বারই করতে পারে না, সিরিজটি ভেঙে একাকার। এগুলো আমার নিজের দেখা আরকি। তো আমি আমার পিঠাতে কোনো সময় এরকম হয় না। কারণ অনেকে হয়তো কাই ভালো করে করতে পারে না, কিভাবে করে বোঝে না। যদিও আজকে আমি যেভাবে দেখাইছি এভাবে যদি আপনারা অবশ্যই কাই করেন, অবশ্যই পিঠাগুলো এরকমভাবে তাড়াতাড়ি করে বানাইতে পারবেন আর কষ্ট হবে না। তো আমার এখন পিঠাগুলো বানাইতে সন্ধ্যা হয়ে গেছে আর সাথে আমার মামি কিছু পিঠা বানাইয়া দিতেছিল। তো যদিও আসলে এগুলো আমি একাই পারি, তারপরও কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে সেজন্য। আর এইগুলো আসলে বিকাল পিঠাগুলা বানাইলাম, কারণ সারারাত যাতে থাকলেও যাতে নষ্ট না হয় সেজন্য। আর এগুলা যাতে করে সকালে রোদে দিতে পারি। কারণ সকালে রাতে পিঠা বানাই, সকালে রোদে দিলে এই পিঠাগুলো বেশি ভালো থাকে সেইজন্য। আর এখন আমার সব পিঠা বানানো শেষ আর এদিকে আমার মা পিঠাগুলো সিদ্ধ করতেছে। আর দেন পিঠাগুলো আসলে কত সুন্দর হইছে। আর গ্রামের রান্নাঘর কিন্তু একটু আউল-জাউলই থাকে, কেউ কিছু মনে করবেন না। আর এখানে আজকে বেশি রান্না হইছিল সেজন্য আরও এটার অবস্থা এরকম। যাই হোক, তো আপনাদেরকে দেখাইলাম আরকি কিভাবে সবগুলা পিঠা সিদ্ধ করে নিছে। তো অনেকে এগুলা আসলে সিদ্ধ করে এখন রাইস কুকারে দিয়ে, তো আমরা আবার মাটির চুলায় সিদ্ধ করলাম। তো দেখেন পিঠাগুলো আসলে কত সুন্দর হইছে। আর সিদ্ধ পিঠাগুলা এইগুলা এখনও খাওয়া যাবে আরকি। যদিও আগে এগুলো আসলে ছোটোবেলায় পিঠাগুলা একদিক দিয়ে বানানো হইতো আর অন্য দিক দিয়ে খেয়ে ফেলতাম। যদিও এখন আর ইচ্ছা করে না। তো দেখেন পিঠাগুলো আসলে কত সুন্দর। এখন খালি রোদে শুকাইলেই হয়ে যাবে। অনেকগুলো এসেছে না? এখন চলে আসলাম পরের দিন সকালবেলা। আর দেখেন সারা রাতে পিঠাগুলা কেমন শক্ত হয়ে আছে। আর এই পিঠাটা যদি রোদে শুকানো হয় তাহলে অনেক ভালো হয় পিঠাটা। আর সেই কারণে আসলে রাতেই বানাই এই পিঠাগুলা। কারণ রাতে বানালে সকালে রোদে দিলে পিঠাটা দেখতেও সুন্দর হয় আর এগুলো আসলে শক্ত হয়ে থাকে। তো যাই হোক, দেখেন অনেকগুলা পিঠা বানাইছি আর পিঠাগুলো আসলে অনেক ভালো লাগতেছে। তো এদিকে দেখেন শুকানোর পরে তো এই চালনের পিঠাগুলো একটু লাল দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এটা সিদ্ধ চাউলের পিঠা, সেইজন্য এটা একটু লাল দেখা যাচ্ছে। আর অন্য পাশে এই পিঠাগুলো আবার সাদা দেখেন। আর এটা হচ্ছে আতপ চালের পিঠা, সেইজন্যই সাদা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতন অবশ্যই পিঠা বানাবেন, তাহলে এত ভালো পিঠা বানাইতে পারবেন। আল্লাহ হাফেজ।